বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে ভলিউম 3 এর মডেল কোশ্চেন পেপার 3 নম্বর নিয়ে। এটা তোমাদের থাকছে মাধ্যমিকের জন্য। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করে নিয়েছি বিভাগ ক এর যত সমস্ত শর্ট কোশ্চেনগুলো ছিল সেগুলো। আজকে আমরা আলোচনা করব বিভাগ খ থেকে। এখানে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, ডাবের জলে ড্যাশ হরমোন পাওয়া যায়। তোমরা সবাই জানো এর সঠিক উত্তর হবে সাইটোকাইনিন। ঠিক আছে, সাইটোকাইনিন সম্পর্কে একটু জেনে রাখো। সাইটোকাইনিন বার্ধক্য বিলম্বিত করে। সাইটোকাইনিনের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন উপস্থিত রয়েছে। এছাড়া এটা হচ্ছে একটা ক্ষারীয় হরমোন আর এটা পিউরিন জাতীয় হরমোন। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো, খণ্ডীভবন পদ্ধতিতে জনন ক্রিয়া সম্পন্ন করে এমন একটি জীব হলো ড্যাশ। খণ্ডীভবন একটা অঙ্গজ জনন পদ্ধতি। এই জনন পদ্ধতিতে জনন সম্পন্ন করে স্পাইরোগাইরা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, দুটি বিপরীত বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত জীবের যৌন জননের ফলে উৎপন্ন জীবকে বলে ড্যাশ। দুটো বিপরীত বিশুদ্ধ বৈশিষ্ট্য থাকবে। এখানে একটা বিশুদ্ধ বৈশিষ্ট্য, এখানে একটা অপোজিটে বিপরীত বিশুদ্ধ বৈশিষ্ট্য থাকবে। এটা যদি তোমরা ধরে নাও ক্যাপিটাল টি অর্থাৎ লম্বা, তাহলে এখানে হবে স্মল টি। এদের সংকরায়নে যে জীব তৈরি হবে সেখানে কি থাকবে, একটা ক্যাপিটাল টি থাকবে, একটা স্মল টি থাকবে। কারণ এখান থেকে ক্যাপিটাল টি গ্যামেট তৈরি হবে আর এখান থেকে স্মল টি গ্যামেট তৈরি হবে। এই দুটো গ্যামেটের মিলনেই তৈরি হবে ক্যাপিটাল টি স্মল টি। এর যে ফিনোটাইপ, এর ফিনোটাইপটা কি হবে, লম্বা হবে। কিন্তু এর জিনোটাইপ দেখে কি বোঝা যাচ্ছে যে এটা একটা সংকর জীব, অর্থাৎ দুটো জীবের বৈশিষ্ট্য মিক্সড হয়ে গেছে। তাহলে এটা কি হবে, সংকর জীব বলা হবে। এরপর রয়েছে, ক্লামাইডোমোনাস নামক শৈবাল মৃদু আলোর দিকে অগ্রসর হয় এবং তীব্র আলো থেকে দূরে সরে যায়। এই প্রকার চলনকে বলে ড্যাশ। দেখো, ক্লামাইডোমোনাস নামক যে একটা শৈবাল, সে আলোর দিক থেকে দূরে সরে যায়। তাহলে এখানে তার স্থান পরিবর্তন হচ্ছে। উদ্ভিদের ক্ষেত্রে আমরা স্থান পরিবর্তনকেই বলি ট্যাকটিক চলন। তাহলে এখানে হবে ট্যাকটিক চলন। এবার দেখো, এটা সূর্যালোক থেকে সে যাচ্ছে, তার মানে এখানে ফটো হবে। ঠিক আছে, ফটো ট্যাকটিক। এবার আরেকটা দেখো, সূর্যালোক থেকে দূরে যাচ্ছে, অর্থাৎ আলোর দিক থেকে বিপরীত দিকে যাচ্ছে। তাহলে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, বলো তোমরা। এটা তোমরা তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, এটা পজিটিভ ফটোট্যাকটিক হবে না নেগেটিভ ফটোট্যাকটিক হবে। ঠিক আছে, তারপরের প্রশ্ন রয়েছে, সপুষ্পক উদ্ভিদের নিষেককালে পরাগনালী ডিম্বক ত্বক ভেদ করে ডিম্বকে প্রবেশ করলে তাকে কি বলে। এর যে সঠিক উত্তর হবে সেটা হবে মেসোগ্যামি। দেখো, এই যে ডিম্বক এর মধ্যে প্রবেশ করে পরাগনালী, সেটা 3 রকম হয়। এখানে রয়েছে ডিম্বক রন্ধ্র, যখন আর বাইরে এরকম ত্বক থাকে ডিম্বক ত্বক। তাহলে এখানে যদি ডাইরেক্ট ডিম্বক রন্ধ্রে এসে প্রবেশ করে তখন তাকে বলা হয় পোরোগ্যামি। যখন ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে তখন সেটাকে বলা হয় মেসোগ্যামি। আর যখন ডিম্বক নাভি দিয়ে প্রবেশ করবে, সব ক্ষেত্রে কিন্তু ডিম্বক রন্ধ্রতে আসবে শেষ পর্যন্ত, কিন্তু তার প্রবেশটা এখানে ডিম্বক নাভি দিয়ে হতে পারে, তখন সেটাকে বলা হয় চ্যালাজোগ্যামি। ঠিক আছে, এই 3 ধরনের হয়। ডিম্বক নাভি দিয়ে হলে তাকে বলা হবে চ্যালাজোগ্যামি, ডিম্বক রন্ধ্রে সরাসরি হলে তখন তাকে বলা হবে পোরোগ্যামি, আর ডিম্বক ত্বকে ভেদ করে যখন আসবে তখন তাকে বলা হয় মেসোগ্যামি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, সবুজ বর্ণান্ধতার অপর নাম কি। সবুজ বর্ণান্ধতার অপর নামকে কি বলা হয়, ডিউটেরোনোপিয়া। তোমরা প্রোটোনোপিয়া পড়েছো, প্রোটোনোপিয়া বলা হয় লাল বর্ণান্ধতা, ডিউটেরোনোপিয়া হলো সবুজ বর্ণান্ধতা, আর নীল একটা রয়েছে সেটা হলো ট্রাইটানোপিয়া। ক্লিয়ার। আর এই বর্ণান্ধতা কোন ক্রোমোজোম দ্বারা বাহিত হয়, মানুষের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয়। এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ। ঠিক আছে, তারপরে চলে এসো, সত্য মিথ্যা রয়েছে, ডায়াবেটিস ইনসিপিডাসের ফলে অতিরিক্ত জল তেষ্টা পায়। এটা কি হবে, সত্য হবে না মিথ্যা হবে। ডায়াবেটিস ইনসিপিডাস অর্থাৎ এডিএইচ হরমোনের কমক্ষরণে হয়। এডিএইচ হরমোনের কমক্ষরণে বৃক্কীয় নালিকায় যে জলের পুনঃশোষণ সেটা ব্যাহত হবে, অর্থাৎ জল শরীরে প্রবেশ করবে না, জল সরাসরি মূত্রের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। তাহলে দেহ থেকে জল বেশি পরিমাণে বাইরে বেরিয়ে গেলে কি হবে, অটোমেটিকই তৃষ্ণার পরিমাণ বাড়বে। তাহলে এটা সঠিক হবে। তারপর রয়েছে ল্যাটিসিমাস ডরসি, হাতকে দেহ অক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে। এটা সঠিক রয়েছে। ল্যাটিসিমাস ডরসি হাতকে দেহ অক্ষের কাছাকাছি আসতে সাহায্য করে। একে বলা হয় অ্যাডাকশন
আর একটা হয় এর উল্টোটা অ্যাবডাকশন, সেটাতে সাহায্য করে কে ডেল্টয়েড পেশি। ঠিক আছে, তারপর রয়েছে জোড় কলম তৈরির সময় স্টক সিয়ন অপেক্ষা উন্নতর হয়। স্টক সিয়নের থেকে উন্নত বলছে, এটা কিন্তু ভুল হবে। সিয়ন অর্থাৎ ওপরে যেটা থাকে সে হবে সিয়ন, আর নিচে যেটা থাকে সেটাকে বলা হয় স্টক। এই ওপরের যে অংশটা সিয়ন, এই সিয়ন কিন্তু উন্নত হয়। ক্লিয়ার? তারপরের প্রশ্ন দেখো, মুক্ত কানের লতি অটোজোমাল প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানুষের ক্ষেত্রে দুরকম বৈশিষ্ট্য দেখা যায় কানের লতিতে, একটা থাকে মুক্ত আর একটা যুক্ত। মুক্ত হলো প্রকট বৈশিষ্ট্য আর যুক্ত হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এখানে মুক্তের জায়গায় প্রচ্ছন্ন দেওয়া আছে, মুক্ত তো প্রকট হয়, তাহলে এটা ভুল হচ্ছে। তারপরে রয়েছে অ্যানাফেজ দশায় প্রতিটি ক্রোমাটিডের নিজস্ব সেন্ট্রোমিয়ার থাকে। এটা কি হবে? এটা সঠিক হবে, কারণ দেখো এরকম একটা ক্রোমোজোম আছে, তার দুটো ক্রোমাটিড, এটা যখন অ্যানাফেজ হবে, অ্যানাফেজ দশাতে কী হবে, এই বরাবর তার বিভাজন হয়ে যাবে, এই মাঝখান বরাবর। তাহলে এখানে দেখো একটা ক্রোমোজোম ছিল, সেখান থেকে তার দুটো ক্রোমোজোম তৈরি হবে, একটা একটা ক্রোমাটিড যুক্ত। তখন কীরকম হবে? এই রকম একটা হবে আর এই রকম একটা হবে, প্রত্যেকের কিন্তু একটা করে নিজস্ব সেন্ট্রোমিয়ার তখন থাকে, এই বরাবর ভাগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা সঠিক হচ্ছে। তারপর রয়েছে রক্ততঞ্জনকারী ফ্যাক্টর 9-এর অভাবে ক্রিস্টমাস বা ক্রিসমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি হয়ে থাকে, এটা সঠিক হচ্ছে। আর ফ্যাক্টর 8-এর অভাবে যেটা হয় সেটা হলো রয়্যাল হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ। এই স্তম্ভ বিস্তম্ভ দেখে নাও। নিউরোট্রান্সমিটার তোমরা জানো, নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন হবে। নাইট্রোজেন বেস দেখো, নাইট্রোজেন বেস থাকে নিউক্লিক অ্যাসিডে অর্থাৎ ডিএনএ বা আরএনএতে নাইট্রোজেন বেস থাকে। ক্যাপিটাল ভি ইন্টু স্মল ভি, এটা হবে কি? এটা হবে এক সংকর জনন। এখানে একটা বৈশিষ্ট্যের উপরেই কিন্তু ক্রস করানো হচ্ছে, তারপরটা দুটো বৈশিষ্ট্য আছে, আর দিয়ে একটা বৈশিষ্ট্য, ওয়াই দিয়ে একটা বৈশিষ্ট্য, তাহলে এটা হবে দ্বিসংকর জনন। বাইসেপস পেশি রয়েছে, বাইসেপস পেশি তোমরা জানো এখানে যে দুটো অপশন রয়েছে ফ্লেক্সন আর অ্যাবডাকশন। বাইসেপস পেশি যখন সংকুচিত হয় হাত আমাদের আর একটা হাতের হাড়ের কাছাকাছি আসে, এটাকে বলা হয় ফ্লেক্সন, তাহলে এটা হলো ফ্লেক্সন। আর দুটি গ্যামেটের যে মিলন তাকে বলা হয় যৌন জনন। ক্লিয়ার হয়েছে? এরপরে চলে এসো বিসদৃশ্য রয়েছে, ব্রঙ্কাইটিস আছে, বামনত্ব, গলগণ্ড, মধুমেহ। এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ বামনত্ব জিএইচ হরমোনের কম ক্ষরণে হয়, গলগণ্ড থাইরয়েড হরমোনের থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে হয়, আর মধুমেহ ইনসুলিন হরমোনের কম ক্ষরণে হয়। আর বাকি ব্রঙ্কাইটিস এটা হচ্ছে একটা বায়ু দূষণজনিত রোগ। তাহলে এখানে এটা দূষণজনিত রোগ আর সবগুলো হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে ব্রঙ্কাইটিস হলো বিসদৃশ্য। মস্তিষ্কের কোন অংশ ঠিকমতো কাজ না করলে দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণে অস্বাভাবিকতা দেখা দেবে? তোমরা জানো মস্তিষ্কের কোন অংশ দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। তাহলে এর সঠিক উত্তর হবে হাইপোথ্যালামাস, কারণ হাইপোথ্যালামাস যেহেতু নিয়ন্ত্রণ করে, সেটা যদি গণ্ডগোল থাকে তাহলে তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রবলেম হবে। শব্দ জোড় রয়েছে, 10 থেকে 19 বছর পর্যন্তকে বলা হয় বয়ঃসন্ধিকাল, আর 50 বছরের ঊর্ধ্বে সেটাকে কি বলা হবে? বার্ধক্য বলা হবে এটাকে। নেক্সট রয়েছে মানুষের দেহে কোন ক্রোমোজোম হিমোফিলিয়া রোগের জিন বহন করে? একটু আগেই বলা হয়েছে, এটা হচ্ছে এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয়, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত একটা রোগ। তারপর রয়েছে উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে কোন হরমোন? এটাও তোমরা জানো, বার্ধক্য বিলম্বিত করে সাইটোকাইনিন হরমোন। নেক্সট রয়েছে মানুষের জননকোষে অবস্থিত অটোজোমের সংখ্যা কত? মানুষের জননকোষকে তোমরা লিখে থাকো কীরকম? 22A প্লাস এক্স বা 22A প্লাস ওয়াই, এরকম লিখে থাকো, তাহলে এটা কি অটোজোম? তাহলে 22টা অটোজোম থাকে। ঠিক আছে, এরপর রয়েছে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটির ব্যতিক্রম কি? মেন্ডেলের এক সংকর জনন সূত্রের যে ব্যতিক্রম সেটা হলো অসম্পূর্ণ প্রকটতা। বিজ্ঞানী কার্ল কোরেন্স আবিষ্কার করেন। কোন গাছে আবিষ্কার করে? কমেন্ট করে জানাও। ঠিক আছে, কমেন্ট করে জানাও। আর এটাতে এর সাথে আর একটা কোশ্চেন তোমরা কমেন্ট করে জানাও, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপিক আর ফিনোটাইপিক অনুপাত কি হয়? ঠিক আছে, তারপরে লাস্ট প্রশ্ন রয়েছে,
নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। দেখো কোষপাত গঠন রয়েছে, ফ্রাগমোপ্লাস্ট রয়েছে, উদ্ভিদের সাইটোকাইনেসিস আর গলগি বডি। এখানে তোমরা দেখো উদ্ভিদের যে সাইটোকাইনেসিস, এটা হচ্ছে একটা প্রসেস, সাইটোপ্লাজমের বিভাজন। এখানে সাহায্য করে গলগি বডি। গলগি বডি থেকে ফ্রাগমোপ্লাস্ট তৈরি হয় আর তারপর থেকে কোষপাত তৈরি হয়, দিয়ে কোষপাত গঠনের মাধ্যমে উদ্ভিদের সাইটোকাইনেসিস প্রক্রিয়াটা কমপ্লিট হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে উদ্ভিদের সাইটোকাইনেসিস। ঠিক আছে, এরপরে বিভাগ গ আর ঘতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু দেখে নাও। এদের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো ফ্রেন্ডস, আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট।